বিশ্বজুড়ে আলোচনায় আসা ডোনাল্ড ট্রাম্প নামের সেই মহিষকে আপাতত কোরবানি দেয়া হচ্ছে না। পশুটিকে নেওয়া হয়েছে থানা হেফাজতে। জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে সাময়িকভাবে কোরবানি স্থগিত করা হয়েছে। তবে কেন নেওয়া হলো এমন সিদ্ধান্ত আর পরবর্তী পদক্ষেপই বা কি, বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। কোরবানির ঈদকে সামনে রেখে দেশজুড়ে আলোচনা সৃষ্টি করে নারায়ণগঞ্জের রাবে অ্যাগ্রো ফার্মের বিরল প্রজাতির একটি মহিষ। এলবিনো জাতের এই মহিষটির চুল ও চোখের গঠন অনেকটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়ে মহিষটি। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসে ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স, আল জাজিরা, দ্য টেলিগ্রাফ, এএফপি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে মহিষটিকে নিয়ে সংবাদ প্রচার করা হয়। এদিকে মহিষটি ভাইরাল হলে কোরবানির উদ্দেশ্যে 550 টাকা দরে কিনে নেয় রাজধানীর জিনজিরা এলাকায় সামির নামের এক ক্রেতা। মঙ্গলবার রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে নিজের এলাকাতেও নিয়ে যান সামির। ফার্মের পক্ষ থেকেও লাল গালিচা এবং বিশেষ পোশাক পরিয়ে রাজকীয় সংবর্ধনা দিয়ে মহিষটিকে বিদায় দেয় ফার্ম কর্তৃপক্ষ। এদিকে একদিন পরেই যখন কোরবানির প্রস্তুতি চলছে, ঠিক তখনই হঠাৎ নতুন মোড় নেয় ঘটনাটি। স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে মহিষটিকে সাময়িকভাবে কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ক্রেতার টাকা ফেরত দিয়ে পশুটিকে আবারও ফিরিয়ে আনা হয়। সূত্র জানায়, মহিষটিকে ঘিরে অতিরঞ্জিত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত এটিকে আগের মতোই খামারে লালন পালন করা হবে বলেও জানানো হয়। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বজুড়ে আলোচনায় আসা এবং বিরল প্রজাতির হওয়ায় মহিষটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। ক্রেতার কাছ থেকে ফিরিয়ে আনার পর প্রথমে এটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়, পরে নারায়ণগঞ্জ প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় এবং আলোচিত এই ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে মিরপুর চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আরিফ হাসান, এটিএন নিউজ।